স্টাডি ইংলিশ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অমরনাথ টেক্সটির কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা পার্ট 1 কিছুটা করেছি, বাদবাকিটা আজকে করব। আর এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা খাতায় টুকে নিও। এগুলোই আশা করা যায় যে পরীক্ষায় আসবে। চলো শুরু করা যাক। কী বলেছে? লিভিং ইসলামাবাদ, দ্য পিলগ্রিমস ক্যাম্পড ফর এ নাইট অ্যাট। অর্থাৎ ইসলামাবাদ ছেড়ে চলে যাওয়ার পর তীর্থযাত্রীরা কোথায় ক্যাম্প খাটিয়েছিল? আমরা জানি কোথায়, পাওয়ান। অপশান বি। পাওয়ান ইজ এ প্লেস ফেমাস ফর ইট। পাওয়ান যে জায়গাটা কী জন্য বিখ্যাত? না, হলি স্প্রিংস। অর্থাৎ কী জন্য? ঝর্ণার জন্য বিখ্যাত। পেহেলগাঁও ইজ দ্য ভিলেজ অফ দ্য। অর্থাৎ পেহেলগাম যে গ্রামটায় প্রধানত কারা থাকে? শেফার্ডস, মানে মেষ পালক বা রাখাল বালক এরূপ। দ্য সলভস নিয়ার পেহেলগাম ওয়ার ডার্ক উইথ। অর্থাৎ পেহেলগামে যে উদরাই, মানে যে উঁচু নিচু যে রাস্তাটা ছিল, ঢালু জায়গাটা ছিল, সেটা অন্ধকার হয়েছিল কাদের জন্য? না, পাইন ট্রিজ। সিস্টার নিবেদিতা অ্যান্ড আদার পিলগ্রিমস স দ্য লাস্ট অফ দ্য হিউম্যান ডিলিং অ্যাট। সিস্টার নিবেদিতা এবং অন্যান্য তীর্থযাত্রীরা শেষ যে মানুষ বসতি দেখেছিল, সেটা কোথায় অবস্থিত ছিল? পেহেলগাম। The first day the pilgrims camped. অর্থাৎ প্রথম দিনে তীর্থযাত্রীরা কোথায় তাদের তাঁবু খাটিয়েছিল? এ পাইনউড, অর্থাৎ পাইন গাছের জঙ্গলে বা বনে। The next day the pilgrims pitched their tents beside. অর্থাৎ দ্বিতীয় দিনে তীর্থযাত্রীরা তাদের যে তাঁবুটি খাটিয়েছিল কোথায়? না, এই যে এ ফ্রোজেন রিভার, অর্থাৎ বরফে ঢাকা একটা নদীর পাশে। অন দ্য সেকেন্ড নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ। দ্বিতীয় রাত্রিতে যে ক্যাম্পের সামনে যে আগুনটা জ্বালানো হয়েছিল, সেটা কোন গাছের ডাল দিয়ে? না, জুনিপার। অপশান সি। According to the author of the text Amarnath, the people who first came upon the great ice lingam were. অর্থাৎ টেক্সট অনুযায়ী প্রথম যে ব্যক্তি ওই অমরনাথের গুহায় ঢুকেছিল এবং ওই লিঙ্গটাকে দেখেছিল, তারা কারা? না, শেপার্ডস, অর্থাৎ মেষপালকরা বা রাখালরা। As the Swami entered the cave, it seemed to him as if he saw. অর্থাৎ স্বামী যখন গুহার মধ্যে প্রবেশ করে মনে হয়েছিল সে দেখেছে কাকে? না, শিভা মেড ভিজিবল বিফোর হিম, অর্থাৎ শিবের দর্শন পেয়েছিল তিনি। As the Swami saw Shiva made visible before him in the cave of Amarnath, he knelt at prostrated. অর্থাৎ স্বামীজি গুহায় প্রবেশ করার পর যখন তিনি শিবাকে দেখেছিলেন, তখন তিনি তাকে প্রণাম জানিয়েছিলেন। সেটা কতবার? না, 2 or 3 টাইমস, 2 থেকে 3 বার। অমরনাথ ইজ রিমার্কেবল ফর দিস। অর্থাৎ অমরনাথ কী জন্য বিখ্যাত? না, সিম্পলিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। অর্থাৎ সহজ সরল এবং প্রকৃতির কাছাকাছি অবস্থিত হওয়ায় সেটা খুবই বিখ্যাত বা মনে রাখার মতো ছিল। দ্য পিলগ্রিমেজ culminates on the great day of. অর্থাৎ
তীর্থযাত্রীর যে উৎসবটা ছিল সেটা কোন দিনটা ছিল, মহান যে উৎসবটা, রাখি বন্ধন। অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন দ্য পিলগ্রিম রিস্ট ওয়ার টাইড উইথ, অর্থাৎ ওই রাখি বন্ধনের দিনে তীর্থযাত্রীর যে উৎসবটা করেছিল তাদের হাতে কী বাঁধা ছিল না, রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, অর্থাৎ লাল এবং হলুদে মেশানো দড়ি বা সুতো, যেটা আমরা রাখির মতো পরি। দ্য কেভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু দ্য স্বামী অ্যাজ দ্য সিক্রেট অফ, অর্থাৎ স্বামীজি বুঝতে পেরে গিয়েছিলেন ওই যে গুহার যে দৃশ্য দেখার পর তিনি কোন দৃশ্য সম্পর্কে অনুভব করেছিলেন বা সিক্রেট ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, কোন সিক্রেট সম্পর্কে না, কৈলাস। এই যে দুদিনের যে ক্লাস হলো, যে কটা কোশ্চেন আছে, হয়তো এইটায় 15টা, আগেটা 10টা, 25টা, মোটামুটি 25টার মতো কোশ্চেন করলে আশা করা যায় এখান থেকে আসবে। আর একটা কথাই বলে রাখি, যদি আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিতে ভুলো না। চলো আজ এই পর্যন্ত।